বন্ধুরা, কলকাতার সবথেকে বড় গুড়ের পাইকারি বাজারে আমি চলে এসেছি। এখানে খেজুরের গুড় থেকে শুরু করে সমস্ত রকম গুড় পাওয়া যায়। তো আজকে দেখবো আর সমস্ত ইনফরমেশন শেয়ার করবো, যাতে আপনারা মাল কিনে ব্যবসা করতে পারেন। সেই সম্বন্ধে সম্পূর্ণ একটা তথ্য কিন্তু আমি শেয়ার করবো। ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন। গুড় বিক্রি করছে, এটা কিরকম দাম রেখেছেন দাদা? সব থেকে স্পেশাল, তাই তো? দেখতে পারেন এটা ওর থেকেও স্পেশাল, মানে এটাই কি হাইস্ট? আর এগুলো বেটার হয়, ওদের থেকে এগুলো বেটার হয়। এবার পাটালির মধ্যে আছে, মানে এইগুলোর থেকে এগুলো বেটার। আর পাটালিটা দেখো, পাটালির মধ্যে এই যে একটা বন্ধুরা নমস্কার এবং শুভ সন্ধ্যা। আজকে আমি চলে এসেছি গুড়ের পাইকারি বাজার। এখন শীতকাল এসে গেছে, এই সময় খেজুরের পাটালি গুড় খুবই জনপ্রিয় এবং এই সময় খুবই প্রয়োজন। সামনে পিঠের সিজন আসছে, আর সেই কারণে আমি এসেছি এই মার্কেটে কিরকম দাম যাচ্ছে একটা সম্পূর্ণ আপডেট দিতে। আর যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু ফোন নাম্বার আমি শেয়ার করবো, যাতে আপনারা যোগাযোগ করে মাল নিয়ে ব্যবসা করতে পারেন। এগুলো কেবলমাত্র গুড়েরও ব্যবসা করতে পারেন, তাছাড়াও কিন্তু বিভিন্ন আইটেমের সাথেও কিন্তু এগুলো বেচতে পারবেন। যেমন আমরা সবজি যারা ব্যবসা করি, আমরা কিন্তু গুড় বেচতে পারি সিজন ওয়াইজ। তো তাদের জন্য আমি বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, অনেক ইনফরমেশন পাবেন গুড় সম্বন্ধে, কত রকমের গুড় পাওয়া যাচ্ছে, কিরকম দাম, সমস্ত কিছু। তো চলুন ভিডিও শুরু করে। আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন, আমরা কিন্তু সবসময় এই ধরনের বিজনেস নলেজ নিয়ে আসি। জামা কাপড়, জুতো, সবজি, বিভিন্ন পাইকারি মার্কেট থেকে কিভাবে মাল কিনে আপনারা ব্যবসা করবেন, সেই কিন্তু আমি নলেজ দিয়ে থাকি। তো চলুন ভিডিও শুরু করি। বন্ধুরা, গুড়ের সিজন চলে এসছে, আর এখন সামনেই পিঠের সিজন। আর গুড় এখন প্রচুর পরিমাণে বিক্রি হয়, আর গুড় এমনি নর্মালিও আমরা খেয়ে থাকি। তো আজকে সেই জন্য গুড়ের মার্কেটে চলেছি, গুড়ের হোলসেল মার্কেট। এখানে কিরকম দাম যাচ্ছে, কিভাবে আপনারা কিনে ব্যবসা করবেন, সমস্ত কিছু বলে দেবো। আর গুড় সম্বন্ধে একটা টোটাল আপডেট দেবো। দাদা নমস্কার। দাদা আপনার নাম কি দাদা? আমার নাম সুমিত মাইতি। সুমিত মাইতি, শশাঙ্ক মাইতি। শশাঙ্ক মাইতি। তোমাদের গুড় সারা মানে 12 মাস পাওয়া যায় তোমাদের কাছে, নাকি? না, 12 মাস সিজন ওয়াইজ, তাই তো? সিজন ওয়াইজ পাওয়া যায়। আচ্ছা, এগুলো তোমাদের কিরকম কি গুড় আছে একটু বলবে? আমাদের নরমালি লো কোয়ালিটি থেকে স্টার্ট হয়। নরমাল কোয়ালিটির গুড় যেগুলো হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার লো কোয়ালিটি, তাই তো? 80 টাকা কিলো। এটা মাত্র 80 টাকা কিলো, তাই তো? এটা সবথেকে কমা কোয়ালিটি, সবথেকে কম কোয়ালিটি। আর এরপর কি এই থালাগুলো আছে আপনার, হ্যাঁ, এগুলো হচ্ছে 100 টাকা কিলো। 100 টাকা কিলো, 80 টাকা। এগুলো হচ্ছে 100 টাকা, দেখতে পারো। এর ঘুরিয়ে দেখা একটুখানি। হ্যাঁ, এগুলো 100 টাকা। এটা মোটা মিডিয়াম কোয়ালিটি, তাই তো? হ্যাঁ, মিডিয়াম। আর এর উপরে ভালো মাল কি পাওয়া যাবে? থেকে ভালো কোয়ালিটি আপনার এই একটা কোয়ালিটি আছে, গলে গেছে তো? ভালো গুড় গলবে। ভালো গুড় গলে যাবে না? ভালো গুড়ের নিয়মে এটা গলে যাবে। এটা কিরকম রেট রেখেছো? এটা আপনার 130 টাকা 40 টাকা রেট হয়। 130-40। এটা নোলেন গুড়? এটা অরিজিনাল নোলেন গুড় না একটু কমা বেশি মিক্স আছে? মিক্স হচ্ছে এটা। এটা মিক্স আছে, তো এটা কমা কোয়ালিটি। এটা কমা কোয়ালিটি। কমা কোয়ালিটির দাম কি রেখেছো? কমা কোয়ালিটি আপনার পড়বে, এটা 500 গ্রাম আছে 60 টাকা। 60 টাকা 500, 120 টাকা কিলো পড়বে, তাই তো? 20 টাকা কিলো। আর এটা আপনার এটা পড়বে আপনার 500 গ্রাম 90 টাকা। 500 গ্রাম 90 টাকা, 180 টাকা কিলো পড়বে, তাই তো? দেখতে পারো নোলেন গুড়। থেকে আর কোয়ালিটিটা। আর এগুলো মেইনলি আসে কোথা থেকে তোমাদের এই গুড়গুলো? মাছদিয়া থেকে আসে, মুর্শিদাবাদ ওই সাইড থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে তোমরা কালেকশন করো, তাই তো? আর এর থেকে ভালো কোয়ালিটির কোনো গুড় নেই, তাই তো? মানে ঝোলা গুড়ের মধ্যে। ঝোলাপুরের মধ্যে আছে। আর এই ডাবরির গুলো কি গুড় আছে? এই যে এখানে হচ্ছে হাড়ির গুড়। এটা হচ্ছে আপনার ঝোলার মধ্যে বেস্ট কোয়ালিটি। ঝোলার মধ্যে বেস্ট কোয়ালিটি। কত দাম হচ্ছে? এটা আপনার পড়বে ওই 220 টাকা কিলো। 220 টাকা কিলো। এটা 220 টাকা কিলো। এর মধ্যে আছে ভালো কোয়ালিটির গুড়। আর এর উপরে ওইগুলো একই মাল নাকি? বড় হাড়িতে থাকে, বড় এক সেম কোয়ালিটির মাল, তাই তো? আর এগুলো বেটার হয়, ওদের থেকে এগুলো বেটার হয়। এবার পাটালির মধ্যে আছে, মানে এইগুলোর থেকে এগুলো বেটার। আর পাটালিটা দেখো, পাটালির মধ্যে এই যে একটা পাটালি আমরা দেখালাম, 100 টাকা স্টার্ট। হ্যাঁ, আরেকটা দেখালাম এই যে ওটা 220 বলে না, কত বলে? ওটা হচ্ছে আপনার 130 টাকা 40 টাকা। 130 টাকা 40 টাকা। এটা হচ্ছে আপনার 150 টাকা কিলো। এটা 150 টাকা কিলো, একদম ভালো কোয়ালিটি, তাই তো? এটা সবথেকে হাই 150 টাকা কিলো। আজ এগুলো কি পাইকারি দাম বলছো? না, এগুলো সব খুচরো দাম। খুচরো এখান থেকে নিয়ে গেলে। আর পাইকারি যদি নিতে হয়? পাইকারি নিতে হলে এখানে আসবেন, দাম কম হয়ে যাবে, তাই তো? নাম্বার আছে, এই যে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমি দিয়ে দিলাম। আর ফোন করবেন, পাইকারি দাম রেট সব জেনে যাবেন। সব জেনে যাবে, তাই তো? মানে এখান থেকে নিয়ে ব্যবসা করা যাবে তো? এখান থেকে নিয়ে আমরা সব রকম দামে ব্যবসা করতে পারবো। খুচরো পাইকারি সবই হয়। পাইকারি সবই হয়। যদি বেশি পরিমাণে কেউ মাল চায় মানে পাইকারি ব্যবসা করার জন্য, তার পেয়ে যাবে, তাই তো? পাইকারি নিলে দামটা একটু কম হবে। দামটা কম হবে। আর একটা কি মাল দেখাচ্ছিলে? আরেকটা আছে আপনার এই একটা দাম মাল আছে, এটা হচ্ছে আপনার 200 টাকা কিলো। এটা 200 টাকা কিলো পড়বে। আর এই হচ্ছে মাল মোটামুটি তোমাদের নাকি? আরেকটা কোয়ালিটি আছে। আচ্ছা, এই কদিন পরে কি আরো ভালো মাল আসবে? যখন সামনে যখন সিজন আসছে, দিন 15 পরে আরো ভালো কোয়ালিটি, আরো ভালো। আচ্ছা, এগুলো কি এখনই তৈরি করা মাল তোমাদের কাছে এই মুহূর্তে যেগুলো আছে? এবছর তৈরির মাল, তাই তো? আমরা সব কারণ ব্যবসায়ী করি, সিজন ব্যবসায়ী করো, তাই তো? আমরা 12 মাস দেখতে পারো দাদার কাছে যদি মাল নাও, সিজন ব্যবসা করে দাদারা। এই একটা মাল দেখতে পারেন, দেখতে পাবেন যে এই মালটা হচ্ছে বেটার কোয়ালিটি।
আচ্ছা এই গুড়গুলো 12 মাস রাখা যাবে? 12 মাস ফ্রিজে রাখতে হবে, তাই তো? নর্মাল লাগলে থাকবে না, তাই তো? ঠান্ডা সিজনে মাল না, যে যারা 12 মাস বিক্রি করে 12 মাসে ওগুলো তো অত ফ্লেভার হয় না, ওগুলো কমা কোয়ালিটি, তাই তো? মানে ওদের মিক্সিং বেশি থাকে বলে রাখা যায়, হোল্ড করা যায়। দেখতে পাবো দাদারা সিজন ওয়াইজ ব্যবসা করে। এই মালটা কত দাম রেখেছে? এটা হচ্ছে আপনার 100 টাকা কিলো। 100 টাকা কিলো। 100 টাকা কিলো এটা 100 টাকা কিলোর মাল। দেখতে পারো মিনিমাম কত কিলো? এমনি খুচরো নিতে গেলে 105 একটা এরকম নেওয়া যাবে, তাই তো? 500 1 কিলো যতটুকু নেবে দিয়ে দেবে। আর পাইকারি নিতে গেলে মিনিমাম কত কিলো নিতে হবে? পাইকারি নিতে গেলে আপনার 2.5 কিলো 2.5 কিলো 3 কিলো, তাহলে একটু দামটা কম হয়, তাই তো? দেখতে পারো বন্ধুরা, এই সময় কিন্তু গুড়ের ব্যবসা ভালো চলে। আমি সবাইকে বলবো যে সমস্ত বন্ধুরা অন্যান্য ব্যবসার সঙ্গে, যেমন যে সমস্ত বন্ধুরা সবজি ব্যবসা করে আমাদের মতো, তারাও কিন্তু গুড়ের ব্যবসা করতে পারে। সবজির সঙ্গে যদি গুড়গুলো রাখো, অনেকেই কিন্তু নিয়ে যাবে, কারণ অনেক কাস্টমার আপনাদের কাছে আসবে, সেখান থেকে কিন্তু এগুলো সেল করতে পারবেন। এই যে একটা কোয়ালিটি, অনেকে এই ঝোড়াগুলো নিয়ে যায় বিক্রি করার জন্য, তাই তো? তাদের রেট আরো কমে যাবে, তাই তো? ব্যবসা করার মতো ব্যবস্থা তোমরা করে দেবে, তাই তো? ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। এই যে দেখতে পারো কন্ট্যাক্ট নাম্বার আবার দেখিয়ে দিলাম, যোগাযোগ করে নেবে। আর সিজন ওয়াইজই পাওয়া যাবে, তাই তো? কি মাস থেকে কি মাস পর্যন্ত তোমরা মোটর মাল বেচো? আমরা আপনার হচ্ছে কার্তিক মাস থেকে স্টার্ট হয়, এটা আপনার চৈত্র মাস অব্দি চলে, কিন্তু চৈত্র মাসের লাস্ট অব্দি, লাস্টের দিকে অতটা চলে না, ঠান্ডা কমে গেলে ওই দোল পূর্ণিমা অব্দি লাস্ট চলে আমার। দোল পূর্ণিমা লাস্ট, তাই তো? মানে ঠান্ডা চলে গেল না, তোমাদের সিজন আউট আবার। ঠিক আছে ভাই, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আর এই গুড়ের মার্কেটে কিন্তু জয়নগরের মোয়া বলে যেগুলো আমরা চিনি, জয়নগরের মোয়া, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। পাইকারিতে বেচেন দাদা আপনারা? ঠিক আছে, সবাই অনেক রকম কোয়ালিটির মাল আছে নাকি? কি সবথেকে লোয়েস্ট কোয়ালিটি কিরকম দাম রেখেছো? 60 টাকা। দেখাও একটু না, সব কম থেকে সব রকম দেখাও, তাহলে মানুষ সব দেখতে পাবে। এটা সব থেকে কম দাম কত? 60 টাকা প্যাকেট, 12টা, তাই তো? 130 টাকা, মানে 65 টাকা প্যাকেট। 65 টাকা প্যাকেট। এটা আছে আপনার 60 টাকা প্যাকেট। এটা 60 টাকা প্যাকেট, 12 পিস 60 টাকা। একদম খুব সুন্দর সেন্ট আসছে। এইগুলো নিয়ে গিয়ে মানে পাইকারি দাম বলছেন তো নাকি? এটা কি দাম আছে? এটা মিনিমাম 5 কিলো। আর যদি কেউ 1-2 প্যাকেট নিতে চায় বেচেন না, তাই তো? খুচরো দাম, তার জন্য 100 টাকা দাম। দেখতে পারেন, যদি কোনো বন্ধুরা খুচরো নিতে আসেন তাহলে কিন্তু দাম বেশি পড়বে, 100 টাকা। আর যদি যে দামগুলো বলছে মিনিমাম 5 কিলো মাল নিতে, 5 কিলো, তাই তো? প্যাকেটে কত করে থাকে? হাফ কিলো মাল থেকে। আর ওটা কত দাম আছে? কাজু বাদাম দেওয়া, দেখতে পারো। এটা 170 টাকা কেজি, 170 টাকা, 85 টাকা প্যাকেট। ভালো, অনেক রকম কোয়ালিটি মাল আছে, হাই লেভেলের মালও আছে, তাই তো? যত দামি মাল নেবেন। এটা কত হচ্ছে? 200 টাকা কিলো। এটা 200 টাকা কিলো হচ্ছে সব থেকে হাই কোয়ালিটির মাল। আর এর থেকে উপরে কিছু আছে? আরো আছে, তাই তো? সব থেকে স্পেশাল, তাই তো? দেখতে পারো, এটা ওর থেকেও স্পেশাল, মানে এটাই কি হাইস্ট কোয়ালিটি? আর অনেক রকমের মাল আছে। এটা কত দাম হয়েছে? এটা কত দাম হয়েছে? 220 টাকা কিলো। আচ্ছা, এর মধ্যে কি মানে মেটেরিয়ালস গুলো আরো বেটার দেওয়া থাকে, তাই তো? কাজু বাদাম এটা ওটা দেওয়া থাকে। ও, এর থেকে ভালো মাল 6 তারিখের পর থেকে আসবে, তাই তো? এটা আছে আপনার। এটা কি দাম রেখেছেন? এটা কপিস আছে তোমার হচ্ছে এটা 250 টাকা কিলো। এটা 500 গ্রাম আছে, তাই তো? 250 টাকা কিলো পড়বে, দেখতে পারেন। সাইজটা বড়, তাই তো? আর সব থেকে হাইস্ট মালটা দেখাও। এই মুহূর্তে নেই। ওটা কিরকম দাম হয়? তাও কিরকম দাম হয় ওটা? ওটা কিরকম দাম হয়? 500 টাকা কিলো, 800 টাকা কিলো। আচ্ছা, দেখতে পারো দাদা যোগাযোগের নাম্বার আমি দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে ব্যবসা করার জন্য নিতে পারেন। আর খুচরো আনতে আসলে যোগাযোগ করে কি করবেন? এটা কি মার্কেটটার নাম কি? বৈঠকখানা মার্কেট। দেখতে পারেন, এই কোলে মার্কেটের সামনে দিয়ে ঢুকেই বৈঠকখানা মার্কেট। আর সামনে দিয়ে ঢুকে কিন্তু এই যে দোকান, প্রচুর গুড়ের দোকান, আর সেই সঙ্গে এই দাদার মোয়ার দোকান। হ্যাঁ, আপনার একার 9টা দোকান। এইটা আরগুলো কোন জায়গায়? সাইড দিয়ে লাইন দিয়ে আপনাদের দোকান, তাই তো? ঠিক আছে দাদা, আপনার নাম কি? রাজু দাস। দাদা অনেক ধন্যবাদ। 100 টাকা প্যাকেট, তাই তো? দেখতে পারো, এখান থেকে ব্যবসা করতে পারবে, দাদার সাথে যোগাযোগ করে মাল নিতে পারবে। ঠিক আছে দাদা, গুড় বিক্রি করছে। এটা কিরকম দাম রেখেছেন দাদা? 80 টাকা কিলো। এটা সবচেয়ে লো কোয়ালিটি, তাই তো? আর এর থেকে বেটার কোয়ালিটি নাকি?
100 টাকা, আরেকটা আছে 150 টাকা, 200 টাকা, এটা 150 টাকা, তাই তো? এরপর আছে 200 টাকা, এটা 250 টাকা। 200 টাকা, যেরকম কোয়ালিটি নেবে সেরকম দাম। আর যদি কেউ পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় আপনার কাছে নিয়ে করতে পারবে? সে করতে পারবে। আপনাকে সেই দামে ডিসকাউন্ট দিতে পারবেন? দেখতে পারেন যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান এখানে যোগাযোগ করে দেখতে পারেন, বা আপনার দাম সম্বন্ধে যাচাই করে দেখতে পারেন কোথায় কম হচ্ছে। দাদা অবশ্যই একটা রেট দেবে নাকি, ব্যবসা করতে পারবে। আপনাদের কোনো বোর্ড ফোন নেই, তাদের ফোন নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে মাল নিয়ে ব্যবসা করুন। কারণ এই সময় কিন্তু গুড়ের খুব চাহিদা, আর কদিন পরে পিঠের সিজন আসছে, কিন্তু খুব ভালো বিক্রি হয়। আমি নিজেও বিক্রি করি মাঝে মাঝে। তো ঠিক আছে দাদা, আপনার নাম কি? মদন মোহন দাস। মদন মোহন দাস, অনেক ধন্যবাদ দাদা। বন্ধুরা, এই গুড়ের ব্যবসা কিন্তু এই কয়েক মাস ভালোভাবেই করা যেতে পারে, আর এতে লাভও কিন্তু প্রচুর পরিমাণে থাকে। আর বিভিন্ন জায়গা থেকে আপনারা মাল কিনতে পারবেন, এই মার্কেট থেকেও কিনতে পারবেন। এই মার্কেটের ঠিকানা হচ্ছে শিয়ালদা বৈঠকখানা মার্কেট। আপনারা শিয়ালদা স্টেশনে নামার পরে শিয়ালদা থেকে বাইরে বেরিয়ে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন বৈঠকখানা মার্কেট কোথায়, যে কোনো লোক দেখিয়ে দেবে। আর সেখানে কিন্তু রয়েছে এই প্রচুর দোকান গুড়ের। এখান থেকে মাল নিয়ে আপনারা অবশ্যই ব্যবসা করতে পারবেন। সকাল থেকে মোটামুটি সারাদিন রাত্রির পর্যন্ত খোলা থাকে এই মার্কেটটা। আর গুড়ের ব্যবসা কীভাবে করবেন, এই সময় কিন্তু পিঠের সিজন আসছে, প্রচুর বিক্রি হবে। আমি নিজেও বিক্রি করেছি, তাই জানি কীভাবে বিক্রি করবেন। আমি বলেছি মালগুলো নিয়ে এসে আপনারা যারা সবজি বিক্রি করেন বা অন্যান্য আইটেম বিক্রি করেন তারাও করতে পারবেন। এছাড়াও শুধু গুড় নিয়েও কিন্তু ভালো একটি ব্যবসা করা যেতে পারে। তার জন্য আপনারা বিভিন্ন ধরনের গুড় নিয়ে, পাটালি গুড়, ঝোলা গুড়, বিভিন্ন রকম কোয়ালিটি গুড় নিয়ে আপনাদের আসতে হবে। আর বিভিন্ন ভালো লোকেশান থেকে ভালো জায়গা দেখে কিন্তু আপনাদের বসতে হবে। এগুলো কিন্তু কেবলমাত্র আমাদের মতো গরিব মানুষের জন্য বলি। যে সমস্ত হাইফাই লোক তারা কিন্তু এই ধরনের ব্যবসাগুলো করতে পারবে না। যারা আমাদের মতো গরিব মানুষ অথচ নিজের পরিস্থিতি চেঞ্জ করার চেষ্টা করছে, খাটছে, তাদেরকে বলবো এই ধরনের ছোটো ছোটো ব্যবসাগুলো কিন্তু ভালো ইনকাম। এগুলো যেহেতু সিজন বিজনেস, সিজনে এতে লাভের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি থাকে। কারণ এখন 3-4 মাস এই ব্যবসাগুলো করতে পারবেন। বিশেষ করে সবজিওয়ালারা এর সঙ্গে কিন্তু গুড়গুলো বিক্রি করতে পারবেন। যে সমস্ত বন্ধুরা সবজি বিক্রি করে সবজির সঙ্গে সঙ্গে কিন্তু গুড়টাও রাখতে পারবেন, ভালোই বিক্রি হয়। আমি নিজেও সবজির সঙ্গে রেখে দেখেছি। ব্যবসা যদি করতে চান তাহলে সাহস করুন, ভয় পেলে হবে না। যে কোনো ব্যবসা শুরু করার আগে অত ভয় পেলে হবে না। অল্প পুঁজিতে ছোটো আকারে শুরু করুন। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি।